আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চাঁদপুরের কন্যা মায়াবতী। যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমার হাজব্যান্ড দুপুরবেলা আসার সময় বাজার করে নিয়ে আসছে। আসলে প্রথম বাজারে যদি বাজার করা হয় তাহলে বাজারগুলো অনেক ফ্রেশ পাওয়া যায়, আর যদি একটু লাস্টের দিকে বাজার করা হয় তাহলে বাজারগুলো অত একটা ভালো পড়ে না। আর প্রথম বাজারে বাজার করলে আবার একটু দামও বেশি পড়ে। তো দাম বেশি পড়ুক, তারপরেও যদি ফ্রেশ মাছ, ফ্রেশ সবজি হয় তাহলে তো কথাই নেই। আমার সবসময় আমার হাসব্যান্ডকে আমি বলি যে দরকার হলে কোনো কিছু খাবো না, তারপরও যেন মানে একটু এদিক ওদিক না হয়। এ কারণে আমার হাসব্যান্ড সবসময় প্রথম বাজারেই বাজার করে। এতে করে একদম ফ্রেশ সবজি পাওয়া যায়। তো এটা হচ্ছে পরের দিনের রান্নার ভিডিও। আগের দিনের সবজি মানে কেনার বাজার দেখাইছে আর কি। তো এই তো ডাঁটাগুলো আমি একদম কেটে কুটে এখন রান্না করব। আসলে এত ফ্রেশ ডাঁটাগুলো ছিল, তার উপর অনেক কচি ছিল। কচি ডাঁটা খেতে এমনিতেও তো অনেক বেশি ভালো লাগে। দেখা গেছে কচি ডাঁটাই আমরা মানে খাই, নয়তো খাই না। একটু শক্ত হয়ে গেলে আর ডাঁটা কেনা হয় না। চারদিকে এখন যেহেতু এখনো পানি ভালো করে শুকায় না, তো সেই হিসেবে কোনো সবজি উম রোপণ করতে পারে না কৃষকরা। তো সবজির দাম এখন অনেক বেশি। যেটাই কিনি না কেন অনেক বেশি সবজির দাম। তো ডাঁটার সাথে আমি কয়েকটা আলু দিয়ে দিছি, যেহেতু ডাঁটা অল্প পরিমাণে ছিল। আর এখন ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। আজকে কয়েকদিন আমার মুখে মানে ঠোস পড়ছে আর কি। তো এই ঠোসের জন্য আমি ভালো করে খাবার খেতে পারি না। তার উপরে আবার ঠিক করে কথাও বলতে পারি না। এগুলা এত বেশি ব্যথা করে, তার উপরে আবার অনেক বেশি খাবার খেতে গেলে অনেক জ্বলে। তো সেক্ষেত্রে আমি একটু খাবার খেতে অনেক কষ্ট হয়ে যায়। তো এই তো আমি ডাঁটাগুলো এখন ভালো করে কষিয়ে তারপরে পানি দিয়ে দিছি। সবজিটা না তাড়াতাড়ি সিদ্ধ হয় কষানোর উপরে। ভালো করে কষিয়ে যদি আপনি একটু গরম পানি দিয়ে দেন তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর তেমন একটা সময় লাগে না, বা তরকারিটাও মজা হয়। আচ্ছা, অনেক আপু বলে যে মানে ভিডিও বানায় যে ১ মাস চালায় ১ কেজি মাছ দিয়ে। ১ মাস কিভাবে চালায় ১ কেজি মাছ দিয়ে আমি তো বুঝি না। এই যে আমি দেখেন কয় পিস মাছ নিচ্ছি এখানে। আমাদের কিন্তু ৫ জনের সংসার। আমার ২ মেয়ে, আমরা হাসব্যান্ড ওয়াইফ, আর আমার দোকানের স্টাফ আছে। তো যতটুকু নেওয়ার প্রয়োজন আমি অতটুকুই নেই, বাড়তিও নেই না। তারপরে তো ১ কেজি মাছ দিয়ে ১ মাস যাওয়া সম্ভব না। ঘরে যদি স্বামী-স্ত্রী ২ জনও থাকে, অন্য কেউ যদি না থাকে তাহলেও ১ কেজি মাছ দিয়ে ১ মাস নেওয়া সম্ভব না আমার মতে। আর না হয় মাছের দিকে তাকিয়ে তাকিয়ে থাকতে হবে, মাছ আর খাওয়া লাগবে না, এরকম আর কি। তো যেসব আপুরা এসব ভিডিও বানায় তারা কি ভিডিওর জন্যই এসব করতেছে, না সত্যি সত্যি এরকমভাবে সংসার চালাচ্ছে আমি বুঝতেছি না। অবশ্যই তাদের সাথে আমার একটু দেখা করা উচিত। এতে করে আমার হাজব্যান্ডকে একটু বড়লোক বানানো যাবে। তাদের কাছ থেকে বিভিন্ন টিপস নিয়ে ওরকমভাবে সংসার চালিয়ে একটু বড়লোক হতে পারবো। না হয় তা হাজব্যান্ডকে একদম পথের ভিখারি বানিয়ে দিতে হবে। তো এই তো আমি ডাঁটার শাকগুলা আজকে আর ফেলি না, কারণ ডাঁটার শাকগুলো অনেক কচি ছিল। তো আমি এখন ভাজিতে ফোড়ন দিয়ে নিচ্ছি। আর শাকটা এত বেশি মজা হয়েছে। আর শাক ভাজিতে না একটু বেশি করে তেল দিতে হয়। তেল না দিলে শাক ভাজি মজা হয় না। তো আমি অনেকটা পরিমাণ তেল দিয়ে দিছি শাকের সাথে। জানেন তো অতিরঞ্জিত কোনো কিছুই ভালো না, তেমন অতি হিসাবও ভালো না। অতি হিসাব করতে গেলে দেখা গেছে নিজেরই ক্ষতি হয়। একটা মানবদেহে যতটুকু পুষ্টির প্রয়োজন আমরা যদি অতটুকু পুষ্টি গ্রহণ না করি তাহলে তো আমরা অসুস্থ হয়ে পড়বো। আর অসুস্থ হইলে তো ডাক্তারের কাছে গিয়ে হাজার হাজার টাকা খরচা করতে হবে। তার চেয়ে যেতটুকু প্রয়োজন আমরা অতটুকুই খাবো। এত সংসারী এত হিসাবি হওয়াও ভালো নয়। তো আজকে এ পর্যন্তই। যারা আমার ভিডিও সবসময় দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আমার ভিডিও দেখে লাইক এবং কমেন্ট করবেন। আর যারা নতুন নতুন আমার চ্যানেলে আসেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।